জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিবস্ত্র হয়ে স্নান করলে তার ফল কি হতে পারে আজকে আপনাদেরকে বলবো। আর একটা পৌরাণিক কাহিনী, সেটাও আপনাদের কাছে বর্ণনা করব। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। বিশেষ করে মহিলারা যারা নিবস্ত্র অবস্থায় স্নান করেন তাদের পরিণতি কি হয়, সবটাই থাকছে, সঙ্গে থাকুন। তো প্রথমে একটা গল্প, মানে কাহিনী, ঠিক গল্প নয়, এটা একটা পৌরাণিক কাহিনী। একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ঠাকুরের সঙ্গে কথোপকথন করছিলেন। আর এই কথোপকথনের সময় মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ঠাকুরকে বলছেন, জিজ্ঞাসা করছেন যে এই যে পৃথিবীর মর্তের মানুষ নদীতে স্নান করছে, তবুও কেন এদের এত দুঃখ দুর্দশা, এদেরকে কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে? তাহলে কি এদের পাপ ক্ষয় হচ্ছে না? তাহলে কি নদী সম্পূর্ণ পাপমুক্ত নয়? নদী কি অপবিত্র হয়ে গেছে? নদীর পবিত্রতা নষ্ট হয়ে গেছে? তখন ভগবান শ্রীহরি নারায়ণ বলছেন যে না, কেন? নদী তো তার মতোই পবিত্র আছে, সম্পূর্ণ পবিত্র আছে, কিন্তু এই মানুষজনেরা তাদেরকে, মানে তাদের মনকে পাপ মুক্ত করতে পারছে না, তাদের মনকে শুদ্ধ করতে পারছে না। তখন মা লক্ষ্মী বলছেন যে নদীতে তো স্নান করে তারাই তো ডুব দিয়ে যাচ্ছে, আর তাদের গায়ের জলও এখনো শুকায়নি। তো আপনি বলছেন যে তারা পাপনাশিনী নদীতে স্নান করেনি, এটা কি করে হয়? তখন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ বলছেন যে আজ আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো, কালকে আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর যারা নিবস্ত্র হয়ে স্নান করে তাদের পরিণতি কি, সে বিষয়েও তোমাকে জানিয়ে দেব সম্পূর্ণভাবে। তুমি একটা দিন অপেক্ষা করো। তখন মা লক্ষ্মী বললেন, বেশ ঠিক আছে। এবার পরের দিন খুব বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে ভগবান নারায়ণ যাচ্ছেন, মাকে শিখিয়ে দিয়েছেন কিছু কথা, সেটা বলছি আপনাদেরকে। যেতে যেতে একটা গর্তের মধ্যে, মানে সেখানে জলে বুঝতে পারেনি এমন ভাবে একটি গর্ত আছে, সেখানে উনি এমন ভাবে পড়ে গেলেন যেন সেখানে পুরো আটকে গেছেন, আর তোলা যাচ্ছে না, ওনাকে ওঠাতে পারা যাচ্ছে না। মা লক্ষ্মী ওনাকে মানে তুলতে পারছেন না। মা লক্ষ্মী পাশে বসে কাঁদছেন। আর যত মানুষজন নদীতে স্নান করে বাড়ি ফিরছে তাদের সকলকেই মা লক্ষ্মী বলছেন যে আমার স্বামী এখানে আটকে পড়েছে, এই গর্তের মধ্যে পড়ে গেছে, আর আমার স্বামী তো বৃদ্ধ বয়স্ক, তো ওনাকে একটু রক্ষা করবেন, কিন্তু আপনারা যদি
পাপ মুক্ত থাকেন তবেই রক্ষা করতে পারবেন, না হলে কিন্তু আমার স্বামীকে ছুঁলেই আপনারা মানে ভস্ম হয়ে যাবেন। তো এই রকম কথা উনি যে যাচ্ছে তাকেই বলছে। কেউ আর সাহস করে ভগবানকে মানে নারায়ণকে উদ্ধার করতে এগিয়ে আসছে না। সকলেই ভয় পাচ্ছে যে আমি তো নদীতে স্নান করেছি ঠিকই, কিন্তু যদি আমার পাপ থাকে তাহলে তো আমি ভস্ম হয়ে যাব। এই ভয়ে কেউ আর সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। মা লক্ষ্মী সকলকেই বলছেন, কিন্তু কেউ আসছে না। এমন সময় এক খুব যুবক একজন নদীতে স্নান করতে যাচ্ছে। মানে ওই রকম ভাবে আটকে আছেন সকাল থেকে, মানে ভোর থেকে সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে, তবু আর এমন কাউকে পাওয়া গেল না যিনি মানে নদীতে স্নান সেরেছেন অথচ উদ্ধার করতে পারছেন না ভয়ে যে আমি ভস্ম হয়ে যাব। মা সবাইকে একই কথা বলছেন। তো এই রকম সময় চলে গেল, সারাদিন চলে গেল। তারপর দেখা গেল কি এক যুবক একটা ঘটি হাতে করে নিয়ে নদীর দিকে যাচ্ছে, নদীতে স্নান করতে। এই যুবককে দেখে মা তাকে বললেন একই কথা, যে আমার স্বামী আটকে পড়েছে এখানে, এই গর্তের মধ্যে পড়ে গেছে, বয়স্ক বৃদ্ধ, তো আমার স্বামীকে উদ্ধার করুন। কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি আপনার পাপ থাকে তাহলে কিন্তু আমার স্বামীকে ছুঁলেই ভস্ম হয়ে যাবেন। তো এই কথা শোনার পর, তো এর আগে বলি যে কথাটা, মা লক্ষ্মী অপরূপ সুন্দরী যুবতী কন্যা বেশ ধরেছেন, আর নারায়ণ বৃদ্ধর বেশ ধরেছেন। তো এই অবস্থায় মা লক্ষ্মীকে দেখে এমন বহু মানুষ আছেন যারা নদীতে স্নান করতে যাচ্ছেন, আর মা লক্ষ্মী তাদেরকে বলছেন, কিন্তু তারা এমনও বলছেন, ইস এই বৃদ্ধর জন্য আবার এত কষ্ট করা কিসের, ওকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে এসো। এমন প্রলোভনও বহুজন কিন্তু দেখিয়েছেন, তারা কিন্তু নদীতে স্নান করেছেন। তো যাই বা হোক, এখন ওই যুবককে মা লক্ষ্মী বললেন, বলার পর ওই যুবক তৎক্ষণাৎ বললেন যে আমি নদীতে একটা ডুব দিয়েই এসেই তোমার স্বামীকে উদ্ধার করে দিচ্ছি। নদীতে ডুব দিয়ে এসেই মানে নারায়ণকে হাত ধরে জাগিয়ে তুলে নিলেন উপরে, মানে রাস্তার উপরে আর কি। তখন ভগবান নারায়ণ আর মা লক্ষ্মী আসল রূপ ওই যুবককে দেখালেন এবং বললেন, এই একটি মাত্র মানুষ পাওয়া গেল যিনি পাপের কথা মনেও আনেননি। যখন মা ওই যুবককে বলছিলেন, তখন ওই যুবক বলেছিলেন যে পাপ আবার কিসের, আমি আমি তোমার স্বামীকে উদ্ধার করব, দেখি আমার কি হয়, আমি নদীতে ডুব দিয়ে এসেই তোমার স্বামীকে উদ্ধার করব, আমার কোনো পাপ নেই। তো আমি ভগবানে ঈশ্বরে বিশ্বাস করি। তখন উদ্ধার করলেন ওই যুবক, আর নারায়ণ মা লক্ষ্মীর দর্শন পেলেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ওই যুবককে বরদান করলেন, দেখাও দিলেন। তো কি সৌভাগ্য বলুন ওই যুবকের। তো এইরকমই নদীতে স্নান করলেই যে পাপ মুক্ত হওয়া যায় নয়, নদীতে স্নান করে নিজের মনকে সবার আগে পবিত্র করতে হয়। নদীতে স্নান করে যদি মনের মধ্যে কু জিনিস আসে,
আর কুভাবনা আসে, তাহলে পবিত্রতা আসে না। নদী কিন্তু পবিত্র। নদীতে স্নান করে নিজেকে পবিত্র করাই যায়। তো এবার ভগবান নারায়ণ বলছেন, যে সমস্ত মহিলারা নিবস্ত্র অবস্থায় স্নান করে তাদের কথা। যেমন ভগবান শ্রীকৃষ্ণ একবার গোপিনীদের বস্ত্র চুরি করে নিয়েছিলেন তাদেরকে শিক্ষা দেবার জন্য, শুধুমাত্র শিক্ষা দেবার জন্য। এইরকমই মহিলারা নিবস্ত্র হয়ে স্নান করলে কি হয় জানেন? মা লক্ষ্মীকে বলছেন কি হয় জানো? বলি তাহলে শোনো। নিবস্ত্র অবস্থায় স্নান করা মানে নিজের মনকে কলুষিত করা, নিজের পবিত্রতাকে নষ্ট করা, আর পিতৃপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া। কারণ যখন মানুষ স্নান করে তখন পিতৃপুরুষরা তার আশেপাশে থাকে। ওই স্নানের জল পিতৃপুরুষের মুখে পড়ে, তারা উদ্ধার পায়। কিন্তু যদি নিবস্ত্র অবস্থায় কেউ স্নান করে, পিতৃপুরুষ সেখানে আসতে পারে না। আর মানে মৃত পিতৃপুরুষ সেখানে আসতে পারে না, আর মনে মনে ভীষণ কষ্ট পেয়ে চলে যেতে হয়। তারা উদ্ধারও পায় না, তারা শান্তি পায় না, তাই আশীর্বাদও করে না, বরং অভিশাপ দেয়। আর এই অভিশাপের কারণে সংসারে, এই সমস্ত মহিলাদের সংসারে সুখ শান্তির অভাব দেখা দেয়। পরিবারে নানান রকমের ক্ষতির সম্ভাবনা আসে। পরিবারকে সুস্থ, সুন্দর, উজ্জ্বল রাখতে চাইলে পিতৃপুরুষদের আশীর্বাদ অবশ্যই দরকার। তাই নিবস্ত্র হয়ে স্নান করা মোটেও উচিত নয়। তো এই ক্ষেত্রে এই আমার কথা এগুলো নয়, এই সমস্ত কিছু কিন্তু গরুড় পুরাণ অনুযায়ী আমি বলছি। সমস্ত কিছু গরুড় পুরাণে বর্ণিত আছে। তবে হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো বলবেন যে এখনকার দিন আর তখনকার দিন অনেক তফাৎ। তখন মানুষ নদী ছাড়া স্নান করতে জায়গা নেই, তাদের নদীতেই স্নান করতে যেত বা পুকুরে স্নান করত। কিন্তু আজকাল বাথরুমে স্নান করে সবাই। আমি জানি আপনারা এই কথা বলবেন, বাথরুমে স্নান করে, তো সেই ক্ষেত্রে কি করবে? দেখুন, বাথরুমে আজকাল মানে যে বাথরুম মানুষ ব্যবহার করে, বাথরুমে স্নান করে, সেই ক্ষেত্রেও কিন্তু একেবারে সম্পূর্ণ নিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। এইখানে আমি একটা কারণ আপনাদেরকে বলে দিই। মনে করুন স্নান করতে গেছে কেউ, আর বয়স্কই হোক বা কম বয়সী হোক, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখাও গেছে। আর অসুস্থ অবস্থায় স্নান করতে গেছে, সেক্ষেত্রেও বস্ত্র যদি থাকে, তাহলে যদি কোনো শরীর খারাপ এসে যায় স্নান করতে করতে, তখন বাড়ির অন্য মানুষজনেরা তাকে সহজেই মানে উদ্ধার করতে পারে, বের করতে পারে। আর তার নিজেরও জড়তা থাকে না, লজ্জা থাকে না তাহলে। কিন্তু যদি নিবস্ত্র অবস্থায় করে, সেক্ষেত্রে একটু তো অসুবিধে দেখা দেয়।
তাই চেষ্টা করতে হয় গায়ে অন্তত অল্প কিছু বস্ত্র রেখে স্নান করার। আর এখানে ভগবান নারায়ণ আরো কিছু বলেছিলেন, যে মা লক্ষ্মীকে বলেছিলেন নদীতে যারা স্নান করে তারা সাবান তেল নদীর পাড়ে, মানে নদীর পাড়ে বসে মেখে তারপর স্নান করে। নদীতে নেমে গায়ে সাবান মাখা তেল মাখা এগুলো কিন্তু খুব অপরাধের। আবার নদীর ঘাটে যারা জামা কাপড় কাচাকাচি করে সেটাও কিন্তু খুব অপরাধের। ঘাট থেকে জল বালতিতে করে তুলে নিয়ে ওপরে বসে কাচলে তবে মানে ঠিক। নদীতে জামা কাপড় কাচা খুবই অপরাধের। যারা শুধুমাত্র নদীতে স্নান করতে যাবেন তারা যে ঘাটে জামা কাপড় কাচাকাচি হচ্ছে, যে ঘাটে গরু স্নান করানো হচ্ছে বা কোনো নোংরা আবর্জনা অনেক সময় ফেলে, সেই ঘাটে থেকে একটু দূরে গিয়ে অন্য ঘাটে স্নান করলে বেশি পবিত্রতা আসে। নদী কিন্তু পবিত্র, নদীকে মানুষই অপবিত্র করে দিচ্ছে। নদীতে নোংরা জিনিস ফেলে নদীটাকে সম্পূর্ণভাবে তার মানে দূষণ করে দিচ্ছে ভীষণভাবে। তাই নদীতে সমস্ত কিছু ফেলে। যাদের গরু মারা যায় তারা অনেক সময় দেখা যায় নদীতে ফেলে দিচ্ছে গরু। এমনকি অনেক রকমের মৃত মানুষ, গলা পচা সমস্ত নোংরা নদীর মধ্যে ফেলে দিচ্ছে। তাই মানুষ যে কতটা পাপ করছে তার কোনো ইয়ত্তা নেই। মানুষকে এই পাপের হাত থেকে মুক্ত করবে কিন্তু এই নদী। নদীতে স্নান যখন করবে তখন ভগবান নারায়ণ বলছেন নদীতে স্নান করার সময় 11টা ডুব অথবা 21টা ডুব দিতে। আর নদীতে স্নান করে বাসুদেবায় নমঃ 3 বার বলতে হবে। যদি নদীতে স্নান করা সম্ভব না হয়, যাদের পক্ষে কাছে নদী নেই, নদীতে স্নান করা সম্ভব হচ্ছে না, তারা পুকুরে স্নান করছে বা নিজের বাড়িতে স্নান করছে কলে, তারা অন্তত মানে নদীর গঙ্গার নাম নিতে হবে। গঙ্গে 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 মুখে বলতে হবে 3 বার স্নান করার সময়। তাহলেও কিন্তু তার নদীতে স্নান করার মতোই পবিত্রতা এসে যাবে। ভগবান নারায়ণ নিজে বলেছিলেন মা লক্ষ্মীকে। তো আজকে আপনাদেরকে নিবস্ত্র অবস্থায় স্নান করলে কি হয় সবটাই জানালাম। আর যদি আপনারা মেনে চলতে পারেন, মহিলারা বিশেষ করে, তাহলে তাদের সংসারে খুবই মঙ্গল আসবে, উন্নতি আসবে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। তো এখানে আমি উন্নতির জন্য ছোট্ট একটা কথা বলে দিই মহিলাদের উদ্দেশ্যে। মহিলারা যখন স্নান করবেন বৃহস্পতিবার দিন বিশেষ করে 2টি কাজ করবেন, দেখবেন সংসারে উন্নতির জোয়ার আসবে, আসবেই আসবে। 2টি কাজ। বৃহস্পতিবার দিন যখন স্নান করবেন অবশ্যই গঙ্গে গঙ্গে জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ মুখে বলবেন। আর লক্ষ্মী নারায়ণের
পুজো করবেন কিভাবে বলে দিচ্ছি। কিচ্ছু না, শুধু সাদা বাতাসা নেবেন 5টা, আর পান, সুপারি, সিঁদুর, এই হচ্ছে মা লক্ষ্মীর দ্রব্য। শুধু এইটুকু দিয়ে মন ভরে, মনে বিশ্বাস নিয়ে মা লক্ষ্মীকে যদি পুজো করতে পারেন, তাহলে গৃহে সুখ শান্তি আসবেই আসবে। কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না। সমস্ত ক্ষতির হাত থেকে মা লক্ষ্মী নারায়ণ উদ্ধার করবে। আর একটা কাজ, বৃহস্পতিবার দিন অবশ্যই তুলসী গাছে 1 ঘটি জল অর্পণ করবেন তুলসী গাছে। আর তুলসী গাছের গোড়ার থেকে মাটি নিয়ে নিজের কপালে লাগাবেন। তাহলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হবে। ঋণের বোঝা কাঁধ থেকে নেমে যাবে। করে দেখুন শুধু। আজ আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।